যেহেতু সারা দেশেই বিভিন্ন জায়গায় লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা গাজীপুর কনসার্ন ছিলাম এই বিষয়টাতে। এবং আমাদের যেটুকু আমরা লাস্ট পর্যন্ত বিভিন্ন দিন কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে এখানে একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে, তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে খবর আসলো যে এখানে মানুষ লুটপাট করার জন্য যাচ্ছে এবং কিছু মানুষ লুটপাট করতেছে, তখন আমাদের ছাত্ররা বললো যেহেতু গাজীপুরে আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ, শান্তশিষ্টভাবে আছি, তো সেই জায়গা থেকে আমরা যা তাদেরকে শান্তিপূর্ণভাবে বাধা দিতে পারি কিনা বা এই লুটপাট থেকে বিরত রাখতে পারি কিনা। তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায় ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা ফাইনালি মেনেও নিছিল। মেনে নেওয়ার পরে ওটা ছিল একটা পরিকল্পনা। ওই টাইমে আমাকে ফোন দেওয়া জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বের হয়ে যাচ্ছে, এটা ওদেরকে বোঝানো, আমরা কনভিন্স করতে পারছি ওরা লুটপাট করবে নাকি। যে ওরা বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাক দেয়, রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত পড়েছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয়। এবং প্রশাসন, বাস্তবতা হলো প্রশাসন সেখানে খুবই হীনমন্যতার পরিচয় দিচ্ছে। অনেক পরবর্তী সময় আসার কারণে, অনেক সময় ক্ষেপণ করার কারণে আমাদের অনেকে খুব আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা ফালা করে দেওয়া হয়েছে, শরীর কেটে ফেলা হয়েছে, রক কেটে ফেলে দেওয়া হয়েছে, খুবই বাজে অবস্থা। তো আমরা এই বিষয়টা নিয়ে চাই যে প্রশাসন সহ তাদেরকে অবশ্যই আগামীকালকে সকালের মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে আমরা আজকে বিক্ষোভ মিছিল করবো এদের বিরুদ্ধে, এবং যদি তারা সকালের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হয় আগামীকাল আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দূষণদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ। আর আমাদের ভাই নাবিল ছিল সেখানে অন দ্য স্পট, উনি আমাদের এই বিষয়ে আরেকটু ব্রিফ করতে পারবে।